আচ্ছা, যে শাড়িটা আমরা শুরু করেছিলাম কাজ করা, এই যে আমাদের লাস্ট ফিনিশিং হলো এটা। ক্লাসেও দিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। আপুরা বলেছিলেন যে একটা ভিডিও করে দিতে, যে আপু আমরা পুরো কাজটা দেখতে চাই, লাইভ করেছি, সেটাও আছে পেজে। দেন হচ্ছে এইটা হচ্ছে পুরো শাড়িটা যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আমাদের আঁচলের অংশটা। দেখেন ডিভাইসদের কারণে কিন্তু বিভিন্ন কালার মানে চেঞ্জ হচ্ছে একটু, যেটা আরেকটু কালারটা ডিপ, এতটা লাইট না। হুম, কালো, মেরুন আর হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে আমরা কাজটি করেছি। এখন আরেকটা ব্যাপার বুঝাই, যারা ফেসবুক বা ইউটিউবে দেখবেন, দেখেন এখানে এই ফিনিশিং গুলো আপনারা খেয়াল করবেন। এটা কিন্তু একদমই হাতে লাগতেছে না। এই কাজটি এটা আমার হাতে করা না, আমার স্টুডেন্টের হাতে করা কাজ। অফলাইনে এসে স্টুডেন্ট বিজনেস কোর্স করেছেন, সে উপলক্ষে সে এই কাজটি এখন করার পর আপুর যে কনফিডেন্সটা এসেছে, সবাই তো আসলে ক্যামেরাতে কথা বলতে বা ই করতে অভ্যস্ত না ওইভাবে, হয়তো যে স্বাভাবিক, আপনারা জানেন একটা কথা বলারও সাহসের ব্যাপার থাকে। তবে আমরা বিজনেস কোর্স যেহেতু করাই, কথা বলাটাও আমরা শিখাবো যে এইভাবে বলতে হবে। যেমন এটা দেখেন, আমরা যদি চাই 100% গ্যারান্টেড, যেমন এটা নিবে কিনা, হ্যাঁ সেটাও আমরা কিন্তু 100% গ্যারান্টেড দিতে পারবো, ধুয়ে দেখিয়ে দিব। যারা কোর্স করবেন তারা দেখতে পারবেন। আর যারা সস্তায় খুঁজেন, তাদের বলার দরকার নাই কোর্স ফি কত, তারা অনেকেই অনেকভাবে করাচ্ছে, সেটা দেখেন, সমস্যা নেই। আমার স্টুডেন্টদের জন্য মূলত ভিডিওটা করা। আর যারা বলেন যে রং উঠে যাচ্ছে, রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, দেখেন তো রংগুলা চকচক করতেছে সবগুলা কালার। আর এই ডাইস গুলো মিলানো কিন্তু একটু কষ্টসাধ্য, তারপরেও ওনার প্রথম কাজ হিসেবে অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারাই বলবেন যে কাজটা কেমন হয়েছে। আচ্ছা, আগে দেখাইলাম আঁচলের অংশ, এই প্রিন্টটুকু থাকবে বডিতে, এই পুরোটাই থাকবে বডির যে পেজটা আসে সেটা, তারপরে টুক থাকবে আমাদের কুচিতে। আচ্ছা, এখন ডাইস নিয়ে একটু কথা বলি। আপু এই ডাইসটা যেমন বাইরের থেকে উনি নিয়েছে, আমি কারো নাম বলবো না, যেখান থেকে নিক বাইরের থেকে নিয়েছে, অনলাইন থেকে। আচ্ছা, নেওয়ার পর এখন দেখেন এটার ফিনিশিংটা দেখেন কাজগুলোর। এই যে দেখেন, এই যে কুলকিটা আসছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে কুলকিটা খুবই সুন্দর আসছে? আসে নাই, এই ডাইসের কারণে কাজগুলো একটু ফিনিশিংটা কম হয়েছে। আমার কাছে আরো পারফেক্ট হবে, এটা ডাইসের কারণে হয়েছে। কিন্তু এই কাজটা, এটা ডাইসটা যদি ভালো থাকতো, আপু কাজের ফিনিশিং খুবই সুন্দর আসতো। এটা কিন্তু একদমই হাতে একদমই লাগতেছে না। কেমন কেমন বন্ধ করেন। আচ্ছা, এখন হচ্ছে এই যে দেখেন বডির অংশটা, আবার এই ডাইসটা যেমন আমাদের কাছেই নিয়েছে, এই ডাইসটা করে স্টুডেন্ট নিজেই বলতেছে যে এই ডাইসটা দিয়ে আমি কাজ করে অনেক মজা পাচ্ছি, কেননা যেভাবে ইচ্ছা সে সেভাবেই কাজটা করেছে। জাস্ট খালি বসানো, রংটা ব্রাশ করে দেন রং লাগানো ডাইসে, এবং জাস্ট খালি বসায় চাপ দেওয়া। এটা যেহেতু লাইভ আছে, দেখতে পারবেন। পুরো শাড়িটা আমরা দেখাতে পারি না কেন, দেখেন কত বড় একটা শাড়ি, সেটা করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার, তাই না? এটা তো আপনারাও বুঝেন। এই দেখেন এখান থেকে শুরু করে কত বড় শাড়িটা। হুম পুরোটা শাড়ি প্রিন্ট করা, মানে নতুন মানুষ আস্তে আস্তে কাজটা করবে, হ্যাঁ, যেন ফাস্ট করা শাড়িটা। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না, সামনাসামনি কিন্তু অনেক সুন্দর। আপনাদের কাছে হয়তো বা ক্যামেরা এগুলো ফাঁকা লাগতে পারে না, এই ডিজাইনটা এরকম, এখান থেকে যে জয়েন্ট আসছে এইভাবে আসছে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে কিন্তু আমরা সামনের অংশ কিছুটা ফাঁকা রেখেছি, এগুলা আমাদের মাপ আছে। এইভাবে কিছু অংশ আমরা ফাঁকা রাখতে পারি। তারপরে হচ্ছে কতটুকু প্যানেল করব, কোমরের অংশ কতটুকু থাকবে, দেন হচ্ছে নিচের পায়ের কতটুকু পর্যন্ত যাবে, পুরোটাই আমরা ক্লাসে শিখিয়ে থাকি। আর এছাড়াও আমার স্টুডেন্ট আপুরা যারা দেখবেন, গ্রুপে দিয়ে দিব ডিজাইনগুলো নিজের কাছে, যদিও তারপরও আপনাদের জন্য ভিডিওটা করা, পেজে দিলে ইউটিউবে মানে যে কোনো জায়গায় এটা দেখতে পারবেন। মেনলি আপনাদের জন্য ভিডিওটা করা। আর আপনারা তো আমাদের রং ডাইস সম্পর্কে জানেন, এটা আমরা স্টুডেন্ট ছাড়া বাইরে তেমন সেল করিও না, কারণ আমাদের বিজনেস এইটা না, আমাদের হচ্ছে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা তৈরি করা। এবং আশা করি আপু এর আগে চাদর করেছেন, তারপরে শাড়ি করেছেন, থ্রি পিস করেছেন, থ্রি পিস অলরেডি সেল হয়ে গেছে না? এখন শাড়িটা
নিলে আশা করি এটাও পছন্দ করবে, এটা মনে হয় না আপনি থাকবে। হুম, আচ্ছা বলে রাখছে নিলে নিবে, সেম লাগলে আপনি আরেকটা করবেন। আর লাল শাড়ি বা যে কোনো শাড়ি, এখন তো আপনার একদম ক্লিয়ার হয়ে গেছে যে রং রেডি করলে আমি এইভাবে কাজটা করতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই আমাদের দরকার, যে আপনি যে এই যে সাহসটা আসছে যে আমি স্টার্ট করলেই ডিজাইনটা কিভাবে হবে, আঁচলটা কিভাবে আসবে, হ্যাঁ এখন পারবেন। এখন যেমন আপনি নিজেই বলতেছেন যে এখন আমার সাহস আসছে। হুম, আমার কথা হলো কি, যত মানে একদম ইয়া হোক, কাঁচা কুমলা মানুষ যত ধরনেরই হোক, আমি তাকে শিখাইতে পারবো, এবং কি ভালোভাবে শিখাইতে পারবো ইনশাআল্লাহ, যদি তার আগ্রহ থাকে। যেমন এই যে আপনি একজন পরিশ্রমী মানুষ, এজন্যই বলবো যে সেই কয়েকটা ঘন্টা আপনি 4-5 ঘন্টা পর্যন্ত একটা না কাজ করতে পারেন, 6 ঘন্টা আপনি তারপর কাজটা শেষ করে ফেলছেন, তাই না? তো সবাই তো আর ওইভাবে ধৈর্য ধরে করতে পারবে না, এই জন্য সবার জন্য নাই কাজটা, শুধু টাকা খরচ করলে হবে না। হ্যাঁ, এখানে ডাইস, রং, কত কিছু খরচ, পরিশ্রম সবকিছুই যায়, কিন্তু তারা সেল করতে পারে না, কিভাবে বিজনেস করবে। টাকা খরচ করতে পারে অনেকে, কিন্তু বিজনেস কিভাবে করবে জানে না। তাহলে এই গাইডলাইনটা দরকার, তাহলে আমরা সেটা দিব। আর সমস্যা কোথায় থাকে? কাজের ফিনিশিংটাও যদি নিয়ে আসি, 100% গ্যারান্টিড যদি আমি ধুয়ে দেখায় দিই, কাজের ফিনিশিংটা যদি এই যে হার্ড না হয়, হাতে না লাগে, ফিনিশিং ভালো হয়, ডাইস মাত্র বসানো মাত্র জাস্ট চাপ দেওয়া মাত্রই হয়ে যায়, আর কি মানে বাকিটা কি থাকে? এই যে অনেকে বলে আমারটা না ফেটে ফেটে যাচ্ছে, চলটা উঠে যাচ্ছে, রং উঠে যাচ্ছে, অনেক প্রবলেম বলে। আমাদেরটা তো এটা কিছুই হবে না ইনশাল্লাহ।